আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই দেখুন আমার হাতে এটা কি, জি ভাই এটা প্রজাপতি। তবে ওর কালারটা দেখছেন কত রঙের কালার, লাল, হলুদ, কালো, সাদা, এই রংগুলো মিলিয়ে ওকে কতই না সুন্দর লাগতেছে। ওকে দেখতে জাস্ট ওয়াও লাগে। ওকে দেখে আমার একটা ছন্দের কথা মনে পড়ে গেল। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। এই 2 দিনের পৃথিবীতে আল্লাহ তাআলা কত কিছু যে সৃষ্টি করে রেখেছেন যেটা অকল্পনীয়। একবার ভাবেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে জান্নাত রেখেছেন, যার শুরু আছে কিন্তু শেষ নেই, সেখানে আল্লাহ তাআলা কি বানিয়ে রেখেছেন ভাবা যায়। তো আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টিই অনেক সুন্দর। তার মধ্যে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আমরা মানব জাতি। তারপরেও আমরা নিজেদেরকে নিজেরা সুন্দর বলি না। আমরা প্রজাপতির মতো প্রাণী দেখে, ময়ূরের মতো প্রাণী দেখে, বিভিন্ন জিনিস দেখে তাদেরকে কিউট বলি। আসলে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন মানব সৃষ্টির সেরা জীব। শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। এই প্রজাপতিটা উঠতে পারছিল না, তো সেটা দেখে আমি ওকে নিয়ে আসি এই জায়গায়। ওকে যেন পাখি, বেড়াল এগুলোতে আক্রমণ না করে, সে কারণে ওকে আমি এখানে এসে ফুলের টপের উপরে রেখে দিলাম। তো এই জায়গাটা কোনো মতেই থাকতে চাচ্ছিল না, সে কারণে আমি ডিসিশন নিলাম যে এখানে ওকে রাখা যাবে না। ওকে একটা ন্যাচারাল একটা ফুল গাছের উপর রাখতে হবে। একটি ফুল গাছের পাতার উপরে ওকে রেখে দিলাম। যদিও জানি না এখানে থেকে হয়তো বা ও শান্তি পাবে, কিন্তু এখানে রয়েছে ওর অনেক বিপদ, কারণ ও উঠতেও পারতেছে না। আর এখানে ওকে আমি খেয়ালও রাখতে পারবো না, যে কোনো মুহূর্তে ওর আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও ও এখানে থাকতে চাইতেছে, সে কারণে ওকে রেখে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।